আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক ৩ সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার সেলুন, ইকবালুর রহিম এবং শেখ হাসিনার সাবেক এপিএস সাইফুজ্জামান শিখরের দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে শেয়ারবাজার কেলেঙ্কারি সহ দুর্নীতির ৬টি অভিযোগ এনে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। আওয়ামী লীগ সরকারের সময় দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বিরুদ্ধেই এবার দুদকে জমা হয়েছে অভিযোগ। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন। তবে দুদক বলছে এসব বিষয়ে অবগত নয় তারা। আমার কাছে এই ধরনের তথ্য আসেনি এখনো। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দেশে বিপুল সম্পদ এবং যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সুইডেন এবং কানাডায় একাধিক বাড়ি কেনার গোয়েন্দা তথ্যের কথা জানায় দুদক। গোপনীয় তথ্য যাচাই করে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান দুদক সচিব। দেশের বাইরে কিছু টাকা পাচার করেছেন মর্মে এবং একাধিক বাড়ি ক্রয় করেছেন, এই সকল সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। এই সকল অভিযোগ আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। অনুরূপভাবে এই তথ্যানুসন্ধানগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস এবং মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক যাচাই করে অনুসন্ধান শুরু করেছে দুদক। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার সেলুন এবং দিনাজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগের ভিত্তিতে আমাদের তথ্যানুসন্ধান করা হয় গোয়েন্দা ইউনিটে। গোয়েন্দা ইউনিটের প্রাপ্ত তথ্যতে দেখা যায় যে অভিযোগটির প্রাথমিক সত্যতা রয়েছে। ঢালাও কোনো অভিযোগ নয়, গোয়েন্দা তথ্য যাচাই করেই অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান দুদক সচিব। কমিশন কর্তৃক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।